আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের করাতে চেয়েছিলাম সিরিজের অঙ্কগুলো, কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সিলেবাস দেখানো সেখানে সিরিজের অঙ্কগুলো নেই। তাই আমি তোমাদের পরীক্ষার অ্যাকর্ডিং টু ইয়ার সিলেবাস আমি শেষ করব। এই পরীক্ষাতে আমি চাই যে যারা আউট অফ 50-তে 50 পাবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, সেই প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। তবে এই চ্যাপ্টারটা একটু লাগবে, একটা চ্যাপ্টার আমি একটু দেখিয়ে দিব যেটা তোমাদের বোধহয় গার্লসের যে অনেকগুলো তো সেকশন আছে, বোধহয় একটা দুটো সেকশনে করানো হয় নাই। চ্যাপ্টার 3.3। ও তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা সবাই শুনতে পাচ্ছ কি? তোমরা একটু কমেন্ট বক্সে একটু লিখে পাঠাতে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর আর একটা অনুরোধ করবো যে তোমরা সবাই তোমাদের যারা এই ক্লাস দেখছো তোমরা তোমাদের নাম, রোল নাম্বার এবং সেকশনটা কমেন্ট বক্সে লিখে পাঠাও। প্লিজ রাইট ইউর নেম, section and also your roll number, please. ঠিক আছে, ওকে। প্রথম আমি দেখাবো তোমাদেরকে চ্যাপ্টার 3.3 একটু দেখিয়ে তারপর আমি চলে যাব 16.1-এ। ওটা তোমাদের ত্রিকোণমিতির দুটো চ্যাপ্টার আমি অলরেডি তোমাদেরকে করিয়েছি এবং আমার বিশ্বাস যে ওইখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সবাই উত্তর করতে পারবে। তোমরা যারা আসো ক্লাস, প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার, প্লিজ। তোমরা কি একটু জানাবে তোমাদের জিওমেট্রির অবস্থা কি? তোমরা যদি চাও আমি কালকে তোমাদের জিওমেট্রি একটা ক্লাস নিব, যেখানে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা আমি সুন্দর করে করিয়ে দিব। তোমাদের জিওমেট্রিতে কি আমার যে এক্সট্রাগুলো আছে আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিতে পারি এবং আমার মনে হয় যে তোমাদেরকে একবার আমি বুঝিয়ে দিলে এটা তোমাদের হয়তো দ্বিতীয়বার খুব একটা পড়তে হবে না। তা কালকে কি জিওমেট্রির উপরে একটা ক্লাস নিব? তোমরা কি চাও জিওমেট্রির উপরে একটা ক্লাস? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে প্রথমে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো, কারণ তোমাদের গার্লস সেকশন থেকে দুই একটা মেয়ে আমাকে ফোন করে জানিয়েছে যে কালকে যে করতে দিয়েছিলাম সেখানে 3.3 তোমাদের সেকশনে করানো হয়নি। যদি এটা সিলেবাসে নেই তবে এটা যেহেতু আমি কালকে ওকে কথা দিয়েছি যে আজকে করিয়ে দিব, এই জন্যই প্রথমে আগে 3.3-এর অঙ্কগুলো আমি একটু দেখিয়ে দিব, তারপরে আমি চলে যাব 16.1-এ। দেখো এই অঙ্কগুলো আমার মনে হয় তোমরা একটু দেখলেই পারবে। অঙ্কগুলো খুব সহজ, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করবো ম্যাক্সিমামই a+b² অথবা স্কোয়ার-b² ফর্মুলাগুলো আমরা ব্যবহার করবো, আর বাইরের আমার মনে হয় আর কোনো কিছু বোধহয় করতে হবে না। আমি দুই একটা অঙ্ক একটু দেখাই। সে যেমন নাম্বার 5 আমি বলেই দিচ্ছি যে কি করতে হবে। নাম্বার 5 বা নাম্বার 3 আমি একটা একটা করে দেখাই। এগুলো খুব সহজ অঙ্ক। আমি যদি লিখি নাম্বার 3 আর আমার লেখা যদি অস্পষ্ট হয় তোমরা কিন্তু লিখবে যে লেখাটা অস্পষ্ট, আমি তাহলে বড় করে লিখবো। দেখো
এই অঙ্কগুলো খুব সহজ, আমার বিশ্বাস যে তোমরা দেখো। আমি একটা কাজ করি, এখানে ফর্মুলার জন্য আমি 2a² নিয়ে নিই, প্লাস আমার আরো কত থাকলো, এটাকে আমি -25a² লিখলাম। এখন দেখো এটা একটা ফর্মুলা হয়েছে, এটা কিসের ফর্মুলা হয়েছে, a² -1 হোল স্কয়ারের ফর্মুলা হয়েছে। আর এখানে আমরা কি করতে পারি, -5a হোল স্কয়ার লিখতে পারি। নাও ইট ইজ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্য ফর্মুলা অফ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমার মনে হয় বাকিটুক তোমরা সবাই পারবে, বাকিটুক আর আমি লিখলাম না। তোমরা এর পরেরটুকু, এর পরের স্টেপগুলো কি তোমরা পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। যদি তোমরা সবাই পারো তাহলে আমি আর করবো না, আমি অন্য অঙ্কে চলে যাব। আচ্ছা, আমার বিশ্বাস তোমরা সবাই করতে পারবে না, কি লিখতে পারবে? আচ্ছা, তাহলে আমি অন্য অঙ্কে, আমি এর পরে যেমন নাম্বার 5, আমি একটু বলে দিই। নাম্বার 5-এ আছে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু x² মাইনাস y² প্লাস 4abxy। তোমরা প্রথম এই চারটা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে প্লাস 4abxy কে তোমরা 2abxy এবং প্লাস 2abxy, তারপরে অ্যারেঞ্জ করে ফর্মুলা করলেই হয়ে যাবে। আমার মনে হয় তোমরা করতে পারবে। যদি কেউ না পারো তাহলে আমাকে, আমার ফোন নাম্বার আছে, তোমরা রাতে 9:30 থেকে 11টার মধ্যে আমাকে ফোন দিলে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে করে দিব। আমি নাম্বার 7-এ যাচ্ছি। এগুলো আমার মনে হয় যে এগুলো তোমাদের কাছে অনেক অনেক সহজ মনে হবে, এই কারণে যে তোমরা এই জাতীয় অঙ্ক ক্লাস 8-এ করে আসছো। আচ্ছা, তারপর তোমরা কি বলতে পারো যে এটা আমি কি করব? দেখো, আমার একটা কাজ করি, আমি এখানে আমার ফর্মুলার জন্য কি দরকার, a² প্লাস 2a, এখানে 6-এ মিলাতে হলে আমাদের একটা 3 দরকার, 3। তাইলে আমরা একটা কাজ করি, এখানে আমরা 9 নিই, আমার আছে 8 টাকা, কিন্তু আমার লাগবে 9 টাকা, তাইলে আমি 1 টাকা যোগ করে ধার নিই, পরে আবার তাকে ফেরত দিব। অতএব আমি এখানে লিখব -y² প্লাস 2y। এই যে দেখো, এখানে 8-এর জায়গায় আমি 9 লিখেছি, অতএব -1 আমি সাবট্রাক্ট করব। নাও এখানে কি হবে তোমরা সবাই আমি আর একটা লাইন দরকার বেশি করে লিখি। তোমরা এখন বুঝতে পারছো এরপরে কি হবে। এখন দিস ইজ a প্লাস 3 হোল স্কয়ার, আর and here y minus 1 whole square. You can use the formula square minus b square, that is a plus b into a plus b. এটা ছিল তোমাদের কত নাম্বার অঙ্ক? দিস ইজ নাম্বার 7। এখন তোমরা করতে পারবে সবাই? এটা তোমরা সবাই করতে পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও।
কেন এখন ফর্মুলা তোমরা এটাকে এ ধরো, এইটাকে তোমরা এ, দিস ইজ সাপোজ এ প্লাস 3 মিনস এ, ওয়াই মাইনাস 1 ইজ বি, তাহলে দা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা কিন্তু ক্লাস 9-এ পড়ো, এখন তো তোমরা দেখলে বুঝতে হবে আম্মু যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ও আমি কিন্তু একটু ফাস্ট যাচ্ছি এ কারণে যে এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে দেয়, যেহেতু তোমরা অনুরোধ করেছো আমি করে দিই। এরপর আমি 16.1 করাবো, খুব স্লো, এবং প্রত্যেকটা অঙ্ক যতক্ষণ তোমরা না বুঝবে ততক্ষণ আমাকে প্রশ্ন করবে। আচ্ছা দেখো তো, তোমরা বলতে পারবে এটা আমরা কি করব? তোমরা পারবে অঙ্কটা? সবাই করতে পারবে? দেখো এখানে আমি একটা কাজ করি, we can write here 4x whole square minus 5y whole square minus, এখানে দেখো তো দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি? 2 তো নিতেই পারি, 2z, we can take common here twice z, then 4x minus 5y, and now we can use the formula a square minus b square. The formula a square minus b square means a plus b into a minus b. We can write here 4x plus 5y into 4x minus 5y and minus 2z 4x minus 5y. Now 4x minus 5y is common, that's why we can write here 4x minus 5y is common, four x plus 5y minus 2z. I think this is our answer. অঙ্কটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আলবি হোসেন লিখে জানিয়েছো যে ইয়েস স্যার তুমি বুঝেছো, অন্যরা লিখে জানা। আনহাব জামিল, আচ্ছা তুমি আচ্ছা লিখছো। সঞ্জিত লিখছো যে জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, সবাই লিখছো বুঝছো। আচ্ছা তোমরা সবাই লিখছো যে বুঝেছো। আমি কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি, ফাস্ট যাচ্ছি কিনা যদি মনে করো যে আমি ফাস্ট যাচ্ছি দেন তোমরা বলতে পারো, তাহলে আমি স্লো যাব। ওকে, থ্যাংক ইউ।
অন্যগুলো সহজ আছে তোমাদের। 18 তো আমি গতদিনে করিয়েছি। নাম্বার 16 শুধু মধ্যেরটা ভেঙে কমন নিলেও হবে, এটা তোমরা ক্লাসে 8-এ পড়েছো। এটা তো কোনো প্রবলেম নেই। আমি চলে যাচ্ছি নাম্বার 21। আই থিঙ্ক দিস অন। তো দেখো আমরা এই যে 9b³ এর পরিবর্তে আমরা এক কাজ করি, এখানে a³ মাইনাস b³ নিই, দেন এইখানে আমি 9b³ আমি একটা b³ নিয়েছি, আমরা এখানে এই b³ আমরা শেষে লিখি। এখন দেখো আমরা আরেকটা লাইন করি, এটাকে আমরা 2b এর we can write here 2b whole cube। এখন এটা একটা ফর্মুলা এবং দিস ইজ অ্যানাদার ফর্মুলা, এবং দা ফর্মুলা কি, a³ minus b³ that is a minus b into a square plus ab plus b square। You can use the formula a³ minus b³ is a minus b into a square plus ab plus b square। এই দুইটা ফর্মুলা বসিয়ে রিঅ্যারেঞ্জ করলেই তোমরা দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। তোমরা পারবে সবাই করতে? এরপরের গুলো খুবই সহজ। এরপরে নাম্বার 27, 28 দুটো সেম অঙ্ক, এর আমি যে কোনো একটা আমি করিয়ে দিচ্ছি। নাম্বার 27 আর নাম্বার 28 দুটো একই অঙ্ক, 29টা একটু আলাদা। এখন বলো তো 27, 28 এর কোনটা আমি যে কোনো একটা আমি করাবো। তোমরা বলো হুইচ ওয়ান, আমি কোনটা করাবো বলো, লিখে জানাও। 27 and 28 আমি কোনটা করাবো? যারা ফাইজা লিখেছো 28 করাতে, ওকে। দেখো তোমরা আগে চিন্তা করো, এই দেখো এখানে আছে 1 আর 7 অ্যাড করলে কত হবে? 8 হবে। আর এখানে 3 আর 5 অ্যাড করলে 8 হয়। তার মানে এর সাথে এর একটা সম্পর্ক আছে। যেহেতু আমরা যদি কোথা থাকে 5 into 7 into 8, এটা আমরা লিখতে পারি না যে 5 into 8 into 7 একই কথা, হ্যাঁ? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটু রিঅ্যারেঞ্জ করি। আমরা লিখি x minus 1 into x minus 7 into x minus 3 into x minus 5 minus 65। এখন জাস্ট এই দুটো মাল্টিপ্লাই করে দেখো। মাল্টিপ্লাই করলে আমি একবারই লিখে ফেলি, যেটা হবে তোমরা মাল্টিপ্লাই যদি করো দেখবে যেটা হবে x স্কয়ার minus x minus 7x, that is minus 8x, sorry, minus 8x plus 7। আর এই দুটো যদি মাল্টিপ্লাই করো তাহলে হবে x স্কয়ার minus 8x plus 15 minus 65। এই লাইনটা তো আমি মাল্টিপ্লাই করলাম, তোমরা কি সবাই বুঝছো? ভালো করে বলো।
আচ্ছা, কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। এভাবে কেন ভাই, তোমরা সবাই সব অঙ্ক পারলে লাইফে আসো কেন? না বাবা, সবাইকে পারতে হবে, না পারলে আমি করে দিব, তো কোনো অসুবিধা নেই আব্বু। তোমাদের যদি কারোর হ্যাভ ইউ ফিল এনি প্রবলেম, তাহলে তোমাদের তো ক্লাস আছে, তারপরে না হলে আমার মোবাইল নাম্বার আছে 017। আমি তো এই মোবাইল নাম্বারটা এতবার উচ্চারণ করেছি, আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেছে। 01787 333 999। তোমরা এরপরে তোমরা আমাকে ফোনও করতে পারবে, হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে, আমি ওটা করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখো, আমরা একটা কাজ করি, এটা অনেক ভাবে করা যায়। আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এটাকে আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। দেখো তার কত থাকে, আরো এখানে 8 থাকে, প্লাস 8 মাইনাস 65। এখন তোমরা এই পুরাটাকে এ মনে করো, দেন দিস ইজ অলসো এ। দেখো এখন অঙ্ক হয়ে গেছে। এটাকে মনে করো, লেট এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইজ ইকুয়াল টু এ। লেট এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইজ ইকুয়াল টু এ। তাহলে কি আসছে দেখো তো, এটা হলো এ, এটা হলো এ প্লাস 8 মাইনাস 65। এই লাইনটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? আচ্ছা, তোমরা বলছো, তাহলে আমি যদি এই লাইনটা মুছে ফেলি, এই দুটো লাইন আমি মুছে ফেললাম, এই লাইনটা আমি মুছে ফেললাম। এখন দেখো আমাদের কি হলো, এখন হলো যেটা দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 65। এখন this a square means 1 square। এখন এই 65 এর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 65 ইনটু 1। আবার কি লিখতে পারি, এতে একবারে বোঝা যায়। এটা না 13 ইনটু 5 না? তাহলে আমরা কি করব, আমরা এখন ক্লিয়ার? এরপর এটা মিডল টার্ম করে এর ভ্যালুটা তুমি বসিয়ে দিলেই তাহলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। দেখো তো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, কমেন্ট বক্সে লিখে দাও। লাবিব, মুতাসিম এবং আহনাব জামিল, তোমরা কথা বলছো কেন বাবা? যদি কথা বলতে হয় আমার সাথে বলো প্লিজ। প্লিজ আব্বু, তোমরা আমার সাথে যদি কথা বলতে হয় আমার সাথে কথা বলো প্লিজ। বন্ধুদের সাথে কথা বলার অনেক সময় পাবে, প্লিজ আব্বু। হ্যাঁ,
এখন আমি যাব তোমাদের 16.1, এটা হলো মেনসুরেশনের প্রথম চ্যাপ্টার। এটা তোমাদের ক্লাসে তোমরা কি এটা লিখে জানাবে যে এটা তোমাদের ক্লাসে আগে করানো, যদি আমি এটা রিভিশন ক্লাস হবে, তোমরা একটু জানাবে যে তোমাদের ক্লাসে কোন কোন টিচার এটা করিয়েছিল, কোন সেকশনে কোন স্যার, তোমরা কি একটু লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে এবং আমি তোমাদের যেখানে অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি এখন খুব স্লোলি, যাতে তোমরা যতক্ষণ না বোঝো ততক্ষণ আমি ক্লাস নিয়ে এটা শেষ করে দিব, কারণ এটা থেকে তোমাদের যে সামনে যে পরীক্ষা, তোমরা বোধহয় সবাই পরীক্ষার রুটিন পেয়ে গেছো তাই না? আমি দেখলাম রুটিনটা দেখলাম, তোমরা কোন টিচার তোমাদের করিয়েছিল কোন সেকশনে সেটি একটু লিখে জানাও। তারপর আমি শুরু করি। আমি প্রথমে ফর্মুলাগুলো শিখাবো, তারপরে আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝাবো, তারপরে আমি যাব এক্সারসাইজে, দেখবে যে তোমরা সবই পারো। থ্যাংক ইউ। একটু লিখে জানাবে যে তোমাদের কোন সেকশনে কোন স্যার করিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো যে মেনসুরেশনের ফার্স্ট চ্যাপ্টার এতদিন কেন? আমরা তো অনেক দিন সময় পেলাম, আমরা জানুয়ারিতে ক্লাস হলো, ফেব্রুয়ারিতে কি স্পোর্টস অ্যান্ড কালচার প্রোগ্রাম, তারপরেও তো অনেকদিন আমরা সময় পেলাম, আমরা মার্চের 15 তারিখ পর্যন্ত ক্লাস হয়েছে, তারপরে এগুলো কেন হয়নি? আমি 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 তো বুঝতে পারছি না। এটা তো আমি তো মনে করি যে টিচাররা যদি আর একটু যত্নবান হলে হয়তো অনেক আগেই তোমাদের শেষ হয়ে যেত। এনিওয়ে, আমি তোমাদের ক্লাস নিতে এসে কিন্তু অনেক কিছু বুঝতে পারছি যে তোমাদের কোথায় কি প্রবলেম। এটা আমার ক্লাস নেওয়াতে একটু সুবিধা হচ্ছে যে আমি বুঝতে পারছি যে তোমাদের কোথায় কি প্রবলেম থাকছে, সেটা আমি বুঝতে পারছি। যেন অনেকে লেখছো যে হয়নি, শহীদ স্যার মাত্র শুরু করেছিল, তারপরে কেউ লিখছে যে তিনি মিস এবং শেষ করেনি, কেউ লিখছে যে স্যার আমাদের এমসিকিউ করান প্লিজ। আচ্ছা, এমসিকিউ আমি করাবো বাবা, এমসিকিউ এরপরে আমি তোমাদের এমসিকিউ করাবো। থ্যাংক ইউ। এমসিকিউ করাবো। হয়নি লিখছো না স্যার, করানো হয় নাই। আমি তো দেখে সত্যি আমি খুব হতাশ হচ্ছি যে এগুলো কেন এখনো হয়নি। তোমাদের আমি আর একটা অনুরোধ করব। আমি তো বলেছি যে তোমরা আমার সন্তানের মতো, তোমাদের এরপরে ইনশাল্লাহ আমাদের এই আমরা এখন যে মহাবিপদে আছি যে করোনা, এটা ইনশাল্লাহ নিশ্চয়ই এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তোমরা ক্লাসে ফিরে যাবে। তোমাদের ক্লাসে কখনো যদি কোনো মানে চ্যাপ্টারে অসুবিধা হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয় বা টিচার তাড়াতাড়ি যাচ্ছে বা কোনো প্রবলেম হলে প্লিজ তোমরা তখন আমার এই নাম্বারটা কিন্তু মুখস্থ রেখেই দিবে। তোমরা প্রতিদিন রাত 9টা থেকে 11টার মধ্যে আমাকে ফোন করে তোমাদের ক্লাসের বিষয়গুলো আমাকে জানাবে, এবং এটা জানালে তোমাদের জন্য সুবিধা হবে এবং আমিও বুঝতে পারবো। এবং আমি এখনও বিশ্বাস করি তোমাদের এসএসসি যে সিলেবাস, তোমরা 9-এ যদি একটা স্কুলে খুব ভালো করে পড়ায় তাহলে এটা 9-এই শেষ হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি যাচ্ছি। আচ্ছা, এখন
আমি ট্রায়াঙ্গেল এঁকেছি। এটা দেখো, দিস ইজ equilateral triangle. This angle is called equilateral triangle because all sides are equal. This is isosceles triangle যেখানে AB is equal to AC, AA. In this triangle AB is equal to AC. In this triangle AB equal to AC equal to BC. And in this triangle AB not equal to AC is not equal to BC. And this is a right angle triangle. ট্রায়াঙ্গেল এইভাবে লিখলাম। দেখো এখানে আমি লিখেছি, এখানে all sides are unequal. Here বড় মামারে ফোন দিয়ে বলো যে আমি পড়ে যাইতেছি। Here three sides are equal, that's why this triangle is called equilateral triangle, and all the angles are here equitangle. Here all the triangle also is equitangle, but these two sides are equal, and this is where these two sides are equal, that's why this is called isosceles triangle. This is equilateral triangle এবং এখানে কোনটা, আর this is right angle triangle. Right angle triangle, this angle ACB is 90 degree, and of course we know that sum of the three angles of a triangle equal to two right angle. This angle 90 degree, that's why this angle plus this angle is equal to 90 degree, because sum of the three angles of a triangle is equal to 90 degree, 180 degree. Two right angle means 180 degree. এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলগুলো আমি এঁকেছি, তোমরা বুঝছো তো? এখন এদের ফর্মুলাগুলো কি এবং কেন হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং ট্রায়াঙ্গেলগুলো তোমরা দেখছো বাবা? নাও আমি অন্যগুলো ধরো আস্তে আস্তে আমি মুছে ফেলি। আমি এখন একটা একটা নিয়ে আমি আলোচনা করি। দিস ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এদের এরিয়া ইজ ইকুয়াল টু এটা কেন হয়, এটা আমরা এই যে লিখলাম, দ্য এরিয়া অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার। এরিয়া অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল a স্কয়ার। তোমরা কেউ বলতে পারো বাবা কেন হয়? আচ্ছা, ফারহানা জেসমিন লেখছো, আরেকজনকে লেখছো যে তুমি কি বেঁচে আসো? আব্বু এগুলো কি তোমাদের ইজ ইট ফেয়ার? আমরা ক্লাস নিচ্ছি, তোমরা যদি এই জাতীয় কমেন্ট করো, আমি কিন্তু তোমরা এটা কোন আইডি থেকে করছো আমি কিন্তু সেটা বের করতে পারি। আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আব্বু তোমরা প্লিজ
আচ্ছা একজন বলছে ইয়েস, আচ্ছা এটা আমি অন্তত দেখি। সাপোজ আচ্ছা উই ড্র এ পারপেন্ডিকুলার লাইন দ্যাট ইজ দিস ইজ এডি। আচ্ছা তোমরা দেখো, ইফ দিস লাইন ইজ পারপেন্ডিকুলার লাইন then it's a right angle triangle and this side AB is hypotenuse. Now we can write here AD square plus BD square is equal to AB square. কিভাবে লিখলাম? According to Pythagoras theorem. পাইথাগোরাস থিওরাম অনুসারে, পাইথাগোরাস বা পিথাগোরাস তোমরা যাই বলো, পিথাগোরাস থিওরাম অনুসারে, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম হেয়ার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এটা কি ক্লিয়ার? তোমাদের সবার কাছে ক্লিয়ার? আচ্ছা অনামিকা হোসেন লিখেছো যে স্যার বুঝি নাই। আচ্ছা এটা আমি বলছি আব্বু, কিচ্ছু না, এখানে বলছি ABC is an equilateral triangle. Now AD is perpendicular to BC. পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এটা বাইসেক্ট করে, তার মানে this one is equal to a by 2, this part also a by 2. Now AD square according to Pythagoras theorem, AD square plus BD square is equal to AB square, or AD square is equal to AB square BD square, or AD square AB is equal to A square minus BD is equal to half of A. Or here LCM is 4, तब कि 4a square minus a square, আমি এখানে যাই, AD square equal to 3a square by 4. Therefore AD is equal to, এটাকে স্কয়ার রুট করলে √3 into a by 2. এটুকু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? এটুকু আমি যেটা লিখলে তোমরা খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা আনাব জামিল লিখছো লাস্ট লাইনটা বোঝো নাই। কোথায় বাবা, তুমি কি এই লাইনটা বোঝোনি? এই লাইনটা না এই লাইনটা? আমি আবার বলি যে দেখো এডি স্কয়ার এখানে হেয়ার এ স্কয়ার, বিকজ এই এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি এন্ড অল আর হেয়ার, কি আমরা বলছি কি মানে 3 সাইডস আর ইকুয়াল। যদি ইকুয়াল সাইড হয় তাহলে পারপেন্ডিকুলারলি আঁকলে সেটা বাইসেক্ট করে। দ্যাটস ওয়াই বিডি ইজ ইকুয়াল টু সিডি বাট বিসি ইজ ইকুয়াল টু এ। দ্যাটস ওয়াই বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এ। দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার half of a means a by 2. Now we can use the Pythagoras theorem. AD square equal to AB square minus BD square, AD square. Here AB is equal to A and BD is equal to half of A.
এখন স্কোয়ার করলাম, নাও এলসিএম করলাম, এলসিএম করলে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 4টা কলম থেকে একটা কলম বাদ দিলে 3টা কলম, দ্যাটস ওয়াই রাইট হিয়ার ad স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার বাই a। নাও স্কোয়ার রুটিং, এখানে আমি স্কোয়ার রুট করছি, এখানে আমি স্কোয়ার রুটিং করছি, স্কোয়ার রুট করেছি, স্কোয়ার রুটিং বোথ সাইড। এখন কি তোমাদের ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার দেখছো না? না এখানে 3√3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 আর √4 মিন্স কি 2 না, এই কারণে এখানে 4 এর রুট করলে কি হবে 2 হবে, √3 রুট করলে √3, a স্কয়ারের রুট করলে a, আর এই 4 এর রুট করলে 2 হয়। এখন তো আমি ad পেলাম। এখন আমাদের এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া triangle is equal to half into base into height, h means height। আমরা দেখো হাফ বেস হলো আমাদের কত a ইনটু হাইট মানে ad মিন্স কত √3 ইনটু a বাই 2, তার মানে কি হলো √3 a ইনটু a স্কয়ার আর 2 বাই 2 মানে 4। That's why area of an equilateral triangle is equal to √3 by 4 a square। এখন দেখো তো তোমাদের সবার ক্লিয়ারলি বুঝছো কিনা? লাস্টে আমি যেটা করেছি area of a triangle equal to half into base into height, area of a triangle is equal to half into base into height। Here base is a and height is ad, but already আমরা ad ভ্যালু বের করেছি √3 by 2a। Now half into a base BC is equal to a and √3 by 2a। এখন মাল্টিপ্লাই করলাম, এই দেখো a into a স্কয়ার √3 আর 2 into 2 যেটা নিচে 4, দ্যাটস ওয়াই ইট ইজ √3 by 4 a স্কয়ার, √3 by 4 a স্কয়ার। এখন ক্লিয়ার কিনা তোমরা বলো? আচ্ছা তোমরা যেমন লিখছো ইয়েস স্যার ক্লিয়ার, ফারহান জারিফ লিখছো ইয়েস স্যার ক্লিয়ার, ক্লিয়ারলি বুঝছি, জি স্যার ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আবরান আনিস লিখছো কিলার, কিলার লিখছো কেন বাবা? আচ্ছা ওকে, আমি দুটো দেখাবো, এখানে আমরা এটাই করি, এটা আমরা দেখাই। এটা কি হবে এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল মিন্স দ্য দুটো সাইড ইকুয়াল। দেখো হেয়ার এ বি ইজ ইকুয়াল টু এসি, বি ইজ বেস, ঠিক আছে। এখানেও আমরা যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, this is base, এটা পারপেন্ডিকুলার লাইন আঁকলে এটা কি হবে, এটা 90 ডিগ্রি। ঠিক একই ভাবে এখানে আমরা লিখতে পারবো, এখানে in the triangle ABD আমরা লিখতে পারবো
AD square plus BD square is equal to AB square. এটা জাস্ট আমরা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম আমরা লিখলাম। or here AB square means A square minus BD. এটা হলো বেজ, this line is base, base তার অর্ধেক, তাহলে এটা হবে B/2 can because isosceles triangle এখানে এটা perpendicularly bisect করে, that's why this total is this is B/2, this line also B/2, total base তার অর্ধেক, that's why এখানে this line is, this is A, that's why A square, but BD is here, BD is equal to half of BC, this is equal to half of B. এখন দেখো এটা কি হয়, দেখো এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো কিনা। here AB square means AB is here A square, but BD is equal to half of BC, total BC is equal to B, that's why BD is equal to B/2, now B/2 whole square, here A square, B/2 whole square means B square divided by 4, B square divided by 4, here LCM is 4, that's why 4A square minus B square. এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো কিনা। আচ্ছা এই লাইনটা আমি ফারহান লিখছে যে লেখা বোঝা যায় না, আমি এই লাইনটা আবার নতুন করে লিখছি, এই পুরাটা আমি আবার নতুন করে লিখছি। এবার দেখো তো বাবা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা বা লেখাটা ক্লিয়ার কিনা। আচ্ছা একজন বলছো যে মাহবুবুর রহমান বলছে ইংলিশ এক্সাম কি এমসিকিউ হবে? জি বাবা এমসিকিউ হবে।
আহনাব জামিল, তুমি কিন্তু বারবার কথা বলছো, প্লিজ। আচ্ছা, আবরার নাফিস বলছো যে ইংলিশ এমসিকিউ কেমনে, যেমন ধরো তোমার একটা আর্টিকেলের উপরে হ্যাঁ লেখা হলো যে যে লেখলে যে হি ইজ ব্লাইন্ড ড্যাশ দিয়ে হিজ সানস ফল্ট। এখানে ব্লাইন্ডের পরে অফ হবে না টু হবে না উইথ হবে না অন হবে, তোমাদের ওইটা লিখতে হবে। এখন ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এই তো পেলাম, তাইলে দেওয়ার পর আমরা এড ইকুয়াল টু লিখবো কি, দেওয়ার পর এড ইজ ইকুয়াল টু, তাইলে এটা রুটের মধ্যে চলে গেল 4a² মাইনাস b², আর নিচে কি আসলো, এই 4 কে স্কয়ার রুট করলে হবে 2। দিস ইজ ইকুয়াল টু এডি। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? সবাই ক্লিয়ার? উল্টা পাল্টা। আচ্ছা, এখন দেখো না, আমি এগুলো মুছে ফেললাম। এখন আমরা কি লিখবো, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ইন দা এরিয়াটা কি হবে, এখন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইনটু বেজ ইনটু হাইট, ACI ইনটু হাইট। হাফ বেজ ইজ এখানে বি ইনটু এখন তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, এরিয়া অফ অ্যান isosceles triangle is equal to b/4, here b is base, root 4a² minus b². Area of an isosceles triangle is equal to b/4 root 4a² minus b². Area of an isosceles triangle is equal to b/4 root 4a² minus b². এখানে বিটা হলো বেজ, এ হলো যে দুটো লাইন ইকুয়াল, সেই লাইনের একটি। এখন তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, তাহলে আমি এখন অঙ্কে যেতে পারবো। আচ্ছা, এখন আর একটা ট্রায়াঙ্গেল আছে যেটা বলছি যে কোনো সাইড ইকুয়াল না, সেক্ষেত্রে আমি শুধু ওইটার ওই প্রুফ করলাম না, আমি লিখলাম যে যদি তিনটা সাইড যদি আনইকুয়াল থাকে, সাপোজ এরকম একটা ট্রায়াঙ্গেল হলো, এই সাইডটা 7, এটা ধরো 6, এইটা ধরো 8। এক্ষেত্রে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু, আমি একবারে লিখে দিই, এরিয়া ইকুয়াল টু রুট
here S is half of perimeter. আর A first side, this is B, this is C. এখানে S হলো হাফ অফ পেরিমিটার। এটা যেমন এখানে যদি 6 7 8 হয় তাহলে এখানে S হবে কত? S হবে 6 প্লাস 8 প্লাস 7 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে হবে 21 বাই 2, দিস ইজ ইকুয়াল টু 11.5। এখানে তোমরা বুঝছো এখানে the area of a triangle is equal to যখন 3 sides are unequal, then S root, at first root S into S minus A into S minus B into S minus C. S is here half of perimeter. Perimeter কি তিনটা সাইড অ্যাড করলে যা হবে তাকে 2 দ্বারা ডিভাইড করলে পরে S পেয়ে গেলা। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি? রুট S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। এখন তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা জানো? আপু তোমরা একটু লিখে জানাও, যে আমার হাতে মোবাইল আছে, তোমরা একটু লিখে জানাও যে তোমরা সব বুঝছো কিনা। তাহলে আমি এখন অঙ্কগুলোতে যাব। আচ্ছা, লাবিব মুতাসিম, এই তোমাদেরকে এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে জানানো হবে, তোমরা ঠিক যেভাবে জিআরই বা প্রোফাইল পরীক্ষায় তোমরা কল্পনাই করতে পারবে না যে স্কলারশিপ এমন একটা টেকনিক্যাল হ্যান্ড আছে যে যারা এই পরীক্ষা নেবে তোমরা সবাই তোমাদের পিসিতে বসবে, তোমাদের 5 মিনিট আগে প্রশ্ন যাবে, যাওয়ার পরে তোমাদের যেই পরীক্ষা শেষ হয়ে যাবে তখন দেখবা যে তোমাদের ওই ওয়েবসাইটটা হয়ে গেছে, তোমরা আর কোনো নতুন করে অ্যান্সার চেঞ্জ করতে পারবে না। তারপরে সেই এগুলো আমাদের পিসিতে চলে আসবে এবং দেখবা উইদিন 1 আওয়ার আর 1.5 হাফ অ্যান আওয়ারের মধ্যে তোমাদের ফলাফল তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে কিছুক্ষণ পরে তোমরা গ্রুপের টোটাল রেজাল্টে দেখতে পারবে। থ্যাংক ইউ। আমি এখন ফর্মুলাগুলো হয়ে গেছে, আমি এখন অঙ্কে যাব। এগুলো দিয়েই কিন্তু তোমাদের হয়তো লিখলো যে এরিয়া অফ এন আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হোয়াট, 4টে অ্যান্সার দিল। কিন্তু এর আইসোসেলেস ট্রায়াঙ্গেল হলে কারেক্ট অ্যান্সার হবে যে b/4 রুট 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এটা যারা লিখবে তারা কারেক্ট অ্যান্সার হলে নাম্বার পাবে, আর এটা উল্টাপাল্টা দেওয়া থাকলে সেটা যদি অ্যান্সার করো তাহলে তোমরা নাম্বার পাবে না। ঠিক আছে। আর একটা আমাদের যদি কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে, দেখা গেল 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের এরিয়া অফ এমনি তো আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আর কখনো দুইটা সাইড একটা ট্রায়াঙ্গেলের যদি দেওয়া থাকে, সেখানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন হবে তোমরা হাফ ইন্টু ওই যে দুটো সাইড দেওয়া থাকবে হাফ ইন্টু বিসি ইন্টু সাইন অফ থেটা। ইফ থেটা ইজ 60 ডিগ্রি তখন তোমরা 60 ডিগ্রি লিখবা,
সেটা যদি 30 ডিগ্রি থাকে বা 45 ডিগ্রি থাকে, যেটাই থাকে সেটাই লিখবা। এই হলো ফর্মুলা। এখন আমরা তোমাদের বইয়ে যাচ্ছি, আমরা বইয়ে দেখছি যে কি কি আছে। এখন আমি যে ফর্মুলাগুলো শেখালাম, এখন বিশ্বাস তোমরা এখানকার প্রত্যেকটা অঙ্ক তোমরা সুন্দরভাবে করতে পারবে। আমি এখন অঙ্কে যাচ্ছি, এক্সারসাইজে যাচ্ছি। তার আগে বলছি যে তোমাদের এক্সারসাইজ 5-এর অঙ্কটা আছে ঠিক এখানে, এক্সাম্পল নাম্বার 4 এবং এখানে এই এক্সাম্পলের অঙ্কগুলো করলে তোমরা প্রত্যেকটা অঙ্ক এখান থেকে করতে পারবে। যেমন এক্সাম্পল 6-এর সাথে মিল আছে এখানে এক্সারসাইজের 8-এর। এখন দেখো আমি প্রশ্নমালা এক্সারসাইজে যাচ্ছি। Number 1, the hypotenuse of a right angle triangle is 25 square meter and 25 meter. If one of each side is 3/4 of the other, find the length of the two sides. কি বললো তারা? Right angle triangle. কি বলছে এখানে? $25 meter. If one side is 3/4 of other, এই সাইডটাকে যদি x হয়, এটা হবে কি 3, তার মানে এটা হবে 3x/4। আমরা let BC be x meter, therefore AC perpendicular line is 3x/4. এখন this is a right angle triangle. এখন এই আমরা শুধু অনলি পিথাগোরাসের থিওরাম ব্যবহার করলে আমরা এই অঙ্কটা করতে পারবো। আমরা কি লিখতে পারবো? দেখবো যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম হেয়ার x² plus 3x/4 whole square is equal to 25 whole square. এখন তোমরা এর পরেরটুকু তোমরা সবাই করতে পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও, জানাও। একেবারে সহজ। দেখো আমি ছবিটা আঁকলাম, এটা একটা সাইড দেওয়া আছে, একটা সাইডে 3x/4 আর হাইপোটেনিউজ লাইন দেওয়া আছে 25। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম উই ক্যান রাইট হিয়ার x² plus 3x/4 whole square is equal to 25 whole square. তোমরা ক্লিয়ারলি বুঝছো সবাই? লিখে দাও। ও লুৎফুন্নাহার বলছে করা শেষ। রাজক চৌধুরী বলছে ইয়েস স্যার। মাদিয়া মুহিত লেখছো জি স্যার হয়ে গেছে। সামাইলা লেখছো যে ইজি। তারপরে তোমাদের সবারই তো হয়ে গেছে স্যার বুঝছে। আচ্ছা মাহবুবুর রহমান বলছো যে স্যার বুঝি নাই। পারবো স্যার, করা শেষ। মাহবুবুর রহমান বলছো বুঝি নাই। আচ্ছা আব্বু তুমি কোথায় বুঝো না একটু বলবে আমাকে, লিখে জানাও তো। কারণ এখানে আমি আর কিছু ব্যবহার করিনি, শুধু পিথাগোরাস থিওরাম, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের যে থিওরাম আমি সেইটা ব্যবহার করছি। রাইট, এই দেখো হেয়ার AC² plus BC² is equal to AB²। I just use the formula, পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমি এখানে লিখছি যে BC² plus AC² is equal to AB²। আমি জাস্ট এই ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি, এ থেকে x এর ভ্যালু বার করেছি। এরপর যদি তুমি না বুঝো তাহলে তুমি রাত 9:30টার পর আমাকে ফোন দিও হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে বুঝিয়ে দিব।
The perimeter of an isosceles triangle is 16 meter if the length of equal side is 5/6 of base. Find the area of the triangle. Now কি সহজ অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা বলো তো তোমরা কি সবাই এটা করতে পারবে? আমি শুধু ছবিটা আঁকি, তারপরে আমার মনে হয় তোমরা সবাই এটা এমনি করতে পারবে। এখন কি বললো? দ্য পেরিমিটার অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 16 মিটার। পেরিমিটার মানে তিনটা এ বি প্লাস বিসি প্লাস সি এটা হলো 16 মিটার। আচ্ছা এখন এটাকে যদি আমরা এখন কি বলে দিছে, দ্য পেরিমিটার অফ ইফ দ্য লেন্থ ইজ ইকুয়াল সাইড অফ 5/6 অফ বেস। আচ্ছা তাহলে বেসটা যদি আমরা x ধরি তাহলে এটা কি হবে? তাহলে এটাও তাই হবে, এই হবে। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা তোমাদের? এটা কি তোমাদের ক্লিয়ার? বলতেছে Sir is using 100% of his power. কি? Sir is using 100% of his power. আচ্ছা তোমরা সবাই লিখছো যে ক্লিয়ারলি বুঝছো। এখন এর পেরিমিটার কত দেওয়া আছে? পেরিমিটার তোমাদের দেওয়া আছে, পেরিমিটার হলো 16। তাহলে এই তিনটা পেরিমিটার মানে কি? এই তিনটা সাইডের যোগফল আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই 5x/6 প্লাস x প্লাস 5x/6 দিস ইজ ইকুয়াল টু কত? অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দিস ইজ 16। কারণ এই পেরিমিটার মিন্স তিনটা সাইডের যোগফল, সামেশন অফ দিস থ্রি সাইডস। Or here LCM is 6, 5x plus 6x plus 5x equal to 16. ক্লিয়ার তোমাদের? দেখো তো এই লাইনটা তোমরা বুঝছো কিনা? বুঝছো সবাই? or 16x/6 is equal to 16 কি হলো? x কি পেলাম আমরা? x পেলাম 6 মিটার। তাইলে এটা কত হবে? এটা হবে কত? এটা 5 হবে, এটাও 5 হবে।
এখন এরা চাচ্ছে কি, এরা চাচ্ছে হলো এরিয়া। এখন তোমরা এই ফর্মুলা বসালেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। বরং আজকে আমি তোমাদের এখানেই ছেড়ে দিই, তোমরা এর এক্সারসাইজ এক্সাম্পলের অঙ্কগুলো তোমরা দেখে রাখবে, তাহলে কালকে এই এক্সারসাইজ আমি পড়িয়ে দিব। সেই সাথে অ্যালজাবরায় তোমাদের প্রশ্নে যা থাকবে কালকে আমি তার উপরে অবজেক্টিভের উপরে এমসিইউ এর উপরে আমি একটা ক্লাস দিব। সেখানে অ্যালজাবরাও থাকবে, তোমাদের ত্রিকোণমিতিও থাকবে, তোমাদের এই মেনসুরেশনও থাকবে তার উপর। এবং আমি আমার বিশ্বাস কালকের ক্লাসটা যদি তোমরা করো তাহলে ওইখান থেকে অন্তত অনেক তোমরা মোর দ্যান 50% প্রশ্ন তোমরা ওইখান থেকে পাবে। তোমাদের আবারও বলছি, তোমরা অনেকক্ষণ ক্লাস করেছো, তোমরা এই যে এখানে লেখা আছে ড্রিঙ্ক ওয়াটার, তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি খাবে, অরেঞ্জ খাবে, লেমন খাবে, মালটা খাবে, এগুলো খাবে এবং গরম পানি দিয়ে তোমরা গাগলিং করবে, হ্যাঁ, লবণ দিয়ে। আর আবারও বলছি যে তোমরা তো জানো যে পুরা বিশ্বে এখন করোনার কারণে আমরা সবাই ঘরে বন্দী। আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে আমরা তার কাছে আমরা প্রার্থনা করি যেন আমরা এই দুরারোগ্য রোগ থেকে যেন পুরা পৃথিবী যেন আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। আবারও বলছি যে তোমরা তোমাদের বাসায় তোমাদের আম্মু এখন কিন্তু হেল্পিং হ্যান্ড নেয়, তাদেরকে হেল্প করবে। এবং আরেকটা জিনিস শিখবা যে প্রায়োরিটি টু আদার্স, বাসায় অন্যরা যারা আছে তাদের কথা শুনবে, তাদেরকে প্রাধান্য দিবে। এবং তোমরা যতটুকু সময় আমি পারছি চেষ্টা করছি তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। তোমরা আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদের অনেক ধন্যবাদ। কালকে ঠিক 7:30টার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। কালকে আমি তোমাদের অবজেক্টিভগুলো নিয়ে প্রত্যেকটা জায়গার যে তোমাদের সিলেবাসের এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। আমি আশা করব যে তোমরা আমার সাথেই থাকবে ইনশাল্লাহ। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।